শিক্ষকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষকগণ যে সমস্যার সম্মুখীন হন তা সমাধানের জন্য প্রয়োজন ধারাবাহিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের। এক্ষেত্রে সাবক্লাস্টার প্রশিক্ষণ একটি অনন্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষকদের জন্য একটা একাডেমিক সাপোর্ট সিস্টেম গড়ে তোলা হয়েছে। ডিপিএড কোর্স থেকে লব্ধ জ্ঞান শ্রেণীকক্ষে প্রয়োগের পর শিক্ষকগণ তাদের পেশাগত ধারণা প্রয়োগে যে ধরনের ঘাটতি অনুভব করবেন তা পূরণে বর্তমানে শিক্ষক যোগ্যতার উপর ভিত্তি করে চাহিদাভিত্তিক সাবক্লাস্টার মডেল প্রস্তাব করা হচ্ছে। এই প্রশিক্ষণ প্রক্রিয়ার শুরু হয় প্রধান শিক্ষকদের নিয়ে ইউআরসি ইনস্ট্রাক্টরের ওরিয়েন্টেশন সভার মধ্য দিয়ে। এই সভায় ইউআরসি ইনস্ট্রাক্টর প্রধান শিক্ষকদের সাবক্লাস্টার প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রক্রিয়া ও পদ্ধতি বিষয়ে ওরিয়েন্টেশন দিয়ে থাকেন। এই সভাতে ইউআরসি ইনস্ট্রাক্টর ছাড়াও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অন্যান্য অফিসারগণ উপস্থিত থাকেন। এই সভাতেই প্রধান শিক্ষকদের মাঝে একাডেমিক সুপারভিশন ফর্ম এবং স্ব-অনুচিন্তন ফর্ম বিতরণ করা হয়। স্যার, আমরা তো সাবক্লাস্টার প্রশিক্ষণের বিষয়টি জানি, কিন্তু চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ কথাটি আলাদা মনে হচ্ছে। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? বুঝলেন না? এখন আর প্রশিক্ষণের বিষয় নির্ধারণ বা প্রশিক্ষণ উপকরণ তৈরি কেন্দ্রীয়ভাবে হবে না। আলাদা আলাদাভাবে প্রত্যেক শিক্ষকের চাহিদা নিরূপণ করে তার উপর অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর এই চাহিদাগুলো খুঁজে বের করার জন্য দুটি ছক বা ফর্ম তৈরি করা হয়েছে। আর এই যে দেখছেন আমার হাতে দুটি ফর্ম, এর একটি হচ্ছে একাডেমিক সুপারভিশন ফর্ম, আর একটি হচ্ছে স্ব-অনুচিন্তন ফর্ম। প্রধান শিক্ষক স্যারেরা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা আপনাদের স্কুলের প্রতিটি শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করবেন এবং এই যে দেখলেন সুপারভিশন ফর্ম, এই সুপারভিশন ফর্মের ছক অনুসারে শিক্ষকদের সবল দিক এবং কোন কোন ক্ষেত্রে ও তাদের উন্নয়ন দরকার তা ঠিক করবেন। আর এই যে স্ব-অনুচিন্তন ফর্ম, শিক্ষকরা নিজেরাই তা পূরণ করবেন। পূরণ করা ফর্মের মাধ্যমে জানা যাবে কোন কোন ক্ষেত্রে তারা নিজেদের সহায়তা প্রয়োজন বলে মনে করছেন। আমার মনে হচ্ছে এটা সবার কাজে লাগবে, আমরা নতুন কিছু শিখতে পারবো। এই চাহিদাভিত্তিক প্রশিক্ষণটি অবশ্যই সবার কাজে লাগবে, কারণ যার যে বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন সে সেটা নিজেই ঠিক করবেন। প্রত্যেক শিক্ষকের চাহিদা খুঁজে বের করতে প্রধান শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকবে। আপনারা তো প্রতিদিনই আপনাদের শিক্ষকদের ক্লাস নেওয়া দেখেনি। আগামী 15 দিন এই পর্যবেক্ষণ ফর্মের মাধ্যমে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। তারপর এই একাডেমিক সুপারভিশন ফর্ম পূরণ করবেন। এই ফর্মটা আজ আমরা আপনাদের দিয়ে দেব। শিক্ষকদের ফর্ম ও আপনাদের ফর্ম, এই দুই ফর্মের সমন্বয়ে প্রত্যেক শিক্ষকের ঠিক কোন বিষয়ে প্রশিক্ষণ দরকার তা আপনারা চূড়ান্ত করবেন। মনে রাখবেন, প্রধান শিক্ষকরাই হচ্ছেন একাডেমিক লিডার, যিনি একাডেমিক বিষয়ে মান উন্নয়নে পরিকল্পনা করেন, পরিকল্পনা বাস্তবায়ন করেন, সমস্যা চিহ্নিত করেন এবং সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেন। কাজেই শিক্ষকদের পেশাগত উন্নয়নের সঠিক চাহিদাটি খুঁজে বের করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা তো বুঝতেই পারছি। এই প্রশিক্ষণ কি সারা দেশে শুরু হয়েছে? এই ব্যাপক আয়োজনটি পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে, যাতে করে প্রত্যেক শিক্ষক তার প্রয়োজনীয় প্রশিক্ষণটি পায়। এর মধ্য দিয়ে শিক্ষকরা নিজেরাও অন্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো দক্ষ হয়ে উঠবে। একবার ভাবুন, এটি শিক্ষকদের জন্য কতটা গর্বের। শুনেই তো আমার গর্ব হচ্ছে। আমাদের স্কুলগুলোতে আমরাই প্রশিক্ষণ করাবো, এটা তো অসাধারণ একটা পরিকল্পনা। এই চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের বিষয়টি শুনলেই প্রতিটি শিক্ষকের মনে নানা রকম প্রশ্ন আসবে। আশাটাই তো স্বাভাবিক ম্যাডাম, বিষয়টি তো আমাদের সবার জন্যই নতুন। তাদের কাছে বিষয়টি নিয়ে যাচ্ছেন আপনারা, মানে প্রধান শিক্ষকেরা। আজ তো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে বিষয়টি তুলে ধরা। শিক্ষকরা যখন স্ব-অনুচিন্তন ফর্ম পূরণ করবেন, তখন যাতে তারা তাদের পেশাগত ঘাটতির কথা অকপটে লেখেন, সে বিষয়ে তাদেরকে বুঝিয়ে বলবেন। ম্যাডাম, স্ব-অনুচিন্তন ফর্ম কি আমাদের পূরণ করতে হবে? অবশ্যই। প্রধান শিক্ষকও তো একজন শিক্ষক, তাদেরও পেশাগত উন্নয়ন প্রয়োজন। সবারই প্রশিক্ষণ চাহিদা বিবেচনা করা হবে। প্রশিক্ষণের তো শেষ নেই ম্যাডাম। 30 বছর শিক্ষকতা করছি, প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখছি। আর এদিকে ছাত্রছাত্রীদের ক্লাস করাতে গিয়ে
কত রকম অসুবিধায় পড়ছে। আপনাদের কথা শুনে ভিতরে একটা শক্তি পাচ্ছি। পেশাগত দক্ষতা ভিত্তিক এই প্রশিক্ষণের ফলে শিক্ষকদের পেশাগত উন্নয়ন অব্যাহত থাকবে। এর ফলে সারা দেশে শিখন শেখানোর জ্ঞান, দক্ষতা, ধারণা বাড়বে। পেশাগত দক্ষতা এই ধারণাটি যখন দেশব্যাপী ছড়াবে, দেখবেন আমাদের প্রাথমিক শিক্ষার চেহারাটাই বদলে যাবে। শ্রেণীপাঠ মানসম্পন্ন হবে। শিশুরা তখন তাদের পাঠ্য প্রতিটি বিষয়ে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করবে। তাহলে চলুন এই পরিকল্পনা সফল করার জন্য আমরা সবাই পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়ি। সাব ক্লাস্টার প্রশিক্ষণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায়টি হচ্ছে প্রতিটি স্কুলের ব্রিফিং সভা। এখানে প্রধান শিক্ষক ওরিয়েন্টেশন সভা থেকে জেনে আসা বিষয়গুলো সহকর্মীদের জানান। এই সভাতেই তিনি প্রত্যেক শিক্ষককে নিজে পূরণ করার জন্য স্ব-অনুচিন্তন ফর্ম দেন। আমার হাতে এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে স্ব-অনুচিন্তন ফর্ম। স্ব-অনুচিন্তন ফর্ম এটা আবার কি স্যার? নিজেকে নিজে যাচাই বা মূল্যায়ন করার ছক। প্রত্যেক শিক্ষকের শিখন শেখানোর পদ্ধতি, জ্ঞান বা দক্ষতা একরকম থাকে না, আলাদা আলাদা হয়। এই ছকের মাধ্যমে শিক্ষক নিজে তার সেই আলাদা বিষয়গুলো জানাবে। একজন শিক্ষকের যত ধরনের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন, তার সবই এই ছকের মাধ্যমে যাচাই করা যায়। এটা হলো একাডেমিক সুপারভিশন ফর্ম। এই ছকের উপর ভিত্তি করে আমি আপনাদের প্রত্যেকের ক্লাস পর্যবেক্ষণ করব। এই দুটো ছকই শিক্ষকের যোগ্যতার উপর ভিত্তি করে তৈরি। ছকের সাথে মিলিয়ে ক্লাস দেখি স্যার? হ্যাঁ, এই দুটো ছক মিলিয়ে আমরা ঠিক করব কার কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দরকার। আজ আমি আপনাদের এই স্ব-অনুচিন্তন ফর্মটা দেব। আপনারা প্রত্যেকে এটা ভালো করে পড়ে 7 দিনের মধ্যে এটা নিজেরা পূরণ করে আমার কাছে দেবেন। স্যার, এই ফর্ম তো আগে কখনো পূরণ করিনি, কিভাবে পূরণ করব? প্রত্যেকের জ্ঞান, অনুশীলন ও মূল্যবোধের উপর ভিত্তি করে এই ফর্মটা তৈরি করা হয়েছে। যেমন ধরুন, প্রত্যেকটা লেসনে একটা শিখন ফল থাকে। কিভাবে এই শিখন ফলকে পাঠের সাথে সংশ্লিষ্ট করা যায়, এটা যদি আপনাদের না জানা থাকে, সেটাই এখানে আপনারা চিহ্নিত করবেন। ওইটাই আপনাদের চাই। 7 দিনের মধ্যে দিতে হবে স্যার? 8 দিন, 15 পর তো পাক্ষিক সভা। আপনারা 7 দিন পর দিলে আমাকে আবার সেই সভার প্রস্তুতি নিতে হবে। স্যার, আপনাকে সবার প্রস্তুতি নিতে হবে, সেটা আবার কেমন? আপনাদের দেওয়া ফর্ম আর আমার কাছে থাকা একাডেমিক সুপারভিশন ফর্ম মিলিয়ে বাকি 7 দিনে আমি প্রশিক্ষণের জন্য সম্ভাব্য বিষয়ের একটা তালিকা তৈরি করে দেব। পাক্ষিক সভায় বসে সবাই মিলে আলোচনা করে আমাদের কোন শিক্ষকের কোন প্রশিক্ষণ দরকার তা চূড়ান্ত করব। আমরা নিজেরাই চূড়ান্ত করব স্যার? হ্যাঁ, আমরাই করব। তবে আগামী পাক্ষিক সভায় আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ম্যাডামকে আসতে অনুরোধ করেছি। উনি বলেছেন সুযোগ থাকলে আসবেন। স্যার, কবে থেকে আপনি ছক অনুযায়ী ক্লাস নেওয়া দেখবেন? ভালো কথা মনে করেছি। আগামী কাল থেকে আমি একে একে আপনাদের ক্লাস নেওয়া পর্যবেক্ষণ করব। ক্লাস 3 সাথে আপনার কাল গণিত ক্লাস আছে, আমি ওটা দেখব। অবশ্যই স্যার। আপনি লেসন প্ল্যান করে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সব প্রস্তুতি নিয়ে আসবেন। ঠিক আছে স্যার। এই বিষয়ে আরো কারো কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জানতে পারেন। আমি এখন আপনাদেরকে এই ফর্মগুলো দিয়ে দিচ্ছি, আপনারা একে একে সবাই নিয়ে নেন। বিষয়বস্তুর সাথে শিখন ফলের যথার্থতা নির্ধারণ বিষয়ে আমার সহায়তা প্রয়োজন। তাহলে এটা একটা টিকচিহ্ন দেই। ওমা, আপনি ফর্ম পূরণ করা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আমার তো প্রায় শেষ। আচ্ছা, এক কাজ করলে হয় না, আমরা সবাই মিলে একটা ফর্ম পূরণ করি? কি যে বলেন ম্যাডাম, প্রত্যেকের চাহিদা কি এক হয় বলেন? তাহলে তো সব একই রকমই হয়ে গেল। প্রশিক্ষণটা যাতে প্রত্যেকের কাজে লাগে তাই এই পরিকল্পনা। আর প্রত্যেককেই তার নিজের ফর্ম নিজেকেই পূরণ করতে হবে।
বসো বসো। হেড স্যার আজকে তোমাদের মতো করে আমাদের সঙ্গে ক্লাস করবে, খুব মজা হবে না? এই দেখো, আজকের মতো ক্লাস শেষ তাহলে। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। বসো বসো বসো। স্যার আপনি টিফিন পিরিয়ডে একটু আমার সাথে দেখা করবেন, কথা আছে। জি স্যার। থাকো তোমরা। স্যার আসবো? আসেন আসেন স্যার আসেন। চলুন আমরা ওইখানটায় বসি। বুঝলেন স্যার, আপনার ক্লাস পরিচালনা আমার খুব ভালো লেগেছে। পুরো ক্লাসটা অংশগ্রহণ করেছে। আপনি যে উপকরণগুলো ব্যবহার করেছেন সেগুলো খুব ভালো ছিল। ধন্যবাদ স্যার। আর ওই বোর্ডে আপনার হাতের লেখা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, মানে আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না, আর শিক্ষার্থীরা পেছন থেকে দেখতে বেশ অসুবিধা হচ্ছিল। আপনি ঠিক বলেছেন স্যার, বোর্ডে লিখতে গেলে আমার হাতের লেখা ছোট ছোট হয়ে যায়, আমার আরো বড় বড় করে লেখা উচিত ছিল স্যার। আর উদাহরণ যখন দেবেন আপনি ওই খুব কাছের জিনিস নিয়ে শিক্ষার্থীদের উদাহরণ দিলে ভালো হয়। আপনি আপেল ভাগের কথা না বলে যদি ওদের খুব পরিচিত জিনিস নিয়ে উদাহরণ দিতেন তাহলে খুব ভালো হতো। একটা পাট কাঠি বিভিন্ন ভাগে ভাগ করে দেখালে কেমন হয় স্যার? এই তো ঠিক ধরেছেন, এমন সব বিষয় নিয়ে উদাহরণ দিলে খুব ভালো হয়। ঠিক আছে স্যার, এখন থেকে ওদের খুব চেনা চেনা উদাহরণ আমি দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনাটা আপনার পেশাগত উন্নয়ন রেকর্ড বইয়ে লিখবে। আপনার সেই রেকর্ড বই তো সবসময় আপনার সাথে থাকবে। আচ্ছা, আপনি কি আপনার ফর্ম পূরণ করেছেন? জি না স্যার, এখনো শুরু করিনি। শুরু করে দিন, খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে যাচাই করুন। নিজেকে নিজের চাইতে ভালো আর কে চিনতে পারে বলেন? আপনি ঠিক বলেছেন স্যার, আমি আজই শুরু করে দেবো। শুরু করুন। জি স্যার, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমারি থেকে সার্টের ফর্মের ফাইলটা দাও তো মনে দিয়েছে। ফাইলটা কোথায় যে রাখলাম স্যার? খোঁজো ভালো করে। ওই ফর্ম দেখে আমাকে পাক্ষিক সভার প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার পাক্ষিক সভা, খুঁজে না পেলে আমি প্রস্তুতি নেব কিভাবে? এটা পাওয়া গেছে স্যার। ঠিক আছে, তুমি যাও। জি স্যার।
পাক্ষিক সভা নিজে সহ অন্য সকল শিক্ষকের স্ব-অনুচিন্তন ফর্ম পূরণ করা শেষ হলে প্রধান শিক্ষক তার একাডেমিক সুপারভিশন ফর্মের সাথে শিক্ষকদের চাহিদাগুলো সমন্বয় করে পরবর্তী পাক্ষিক সভার জন্য প্রস্তুত হন। তারপর সকল শিক্ষককে নিয়ে পাক্ষিক সভায় মিলিত হয়ে প্রশিক্ষণ চাহিদার চূড়ান্ত তালিকা তৈরি করেন। এই সভায় প্রধান শিক্ষকের আমন্ত্রণে সহকারী উপজেলা শিক্ষা অফিসারও উপস্থিত থাকার চেষ্টা করেন। স্যার, জীবন ঘনিষ্ঠ উদাহরণ দেওয়ার বিষয়গুলো মনে হয় আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো। আর এই বিষয়গুলো ধরে ধরে আমি অনেকগুলো উদাহরণের তালিকা তৈরি করেছি। তালিকা তৈরি করে ফেলেছেন? হ্যাঁ আপা, এই যেমন ধরেন পদার্থের বিভিন্ন উদাহরণ বোঝাতে ওরা বাড়িতে ভাত রান্না করার সময় পানি বাষ্প হয়ে যে উড়ে যায়, আমি এটা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এভাবে আমি বাংলা, ইংরেজি, গণিতের অনেকগুলো উদাহরণের তালিকা তৈরি করেছি। বাহ, আপনি তো দারুণ একটা কাজের কাজ করে ফেলেছেন। ম্যাডাম, তালিকাটা একটু আমাকে দেবেন। ওই পড়ানো